হ্যালো ফ্রেন্ডস, আমি মানস। আর আজকে আপনাদের নিয়ে যাব ভাইজ্যাকের সবথেকে সুন্দর বিচ ইয়ারাদা বিচে পাবলিক ট্রান্সপোর্টে, গাড়ি বুক ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে ইয়ারাদা বিচ যাবেন সেটাই আজকে দেখাবো। আজকে যে জায়গাটা রয়েছে স্টেশনের সামনে যে চকটা রয়েছে, এখান থেকে আমরা যে কোনো টোটো, অটো বা বাসে করে আমরা চলে যাব এসসি ইন্ডিয়া মোড়। প্রথমে আমরা যাই অটো বা বাসে করে এসসি ইন্ডিয়া মোড়, তারপরে সেখান থেকে দেখাবো কীভাবে যেতে হবে ইয়ারাদা বিচে। সো দেখে থাকো আজকের ব্লগটা। বাই। সো আমরা একটা শেয়ার টোটো পেয়ে গেছি সিন্ধিয়া মোড়ে যাওয়ার জন্য, 30 টাকা করে পার হেড। আমরা আগে সিন্ধিয়া মোড়ে যাব, তারপরে সেখান থেকে বাস ধরে আমরা ইয়ারাদা বিচ যাবো। মেনলি সিন্ধিয়াটা মোড়টা হচ্ছে গাজোয়াকা যাওয়ার যে কোনো অটো বা গাজোয়াকা জায়গায় যে কোনো বাসে উঠবেন, সিন্ধিয়া মোড়ে আপনাকে নামিয়ে দেবেন। অটোতে 30 টাকা করে পার হেড। দেখে থাকুন সিন্ধিয়া মোড়ে যাওয়ার পরে আমরা কীভাবে যাই ইয়ারাদা বিচে। আমরা এখন এসে পৌঁছলাম সিন্ধিয়া মোড়। এটা হচ্ছে সিন্ধিয়া মোড়, আর এখান থেকেই আপনারা ইয়ারাদা বিচের বাস পেয়ে যাবেন। এই জায়গাটা দেখে নিন একবার। এদিক থেকে আমরা এলাম ভাইজ্যাক স্টেশন থেকে, আর এদিকে আমরা যাব ইয়ারাদা বিচের দিকে। আর ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই বাসের পাশ দিয়ে যে বাসটা আসবে এসে এই জায়গাটা দিয়ে ঘুরে এই বাস স্ট্যান্ডে দাঁড়াবে, আর এখান থেকে যে বাসটা যাবে সেটা ডাইরেক্ট একদম ইয়ারাদা বিচে যাবে। চলুন বাসটা কতক্ষণে আসে সেটা দেখে আমরা বাসে উঠে তারপরে পরবর্তী কথা বলছি। ততক্ষণ দিতে থাকুন আমার ব্লগটা, আর জানুন ভাইজ্যাক কী করে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবেন। সো আমরা সিন্ধিয়া মোড় থেকে ইয়ারাদার বাস পেয়ে গেলাম, 16 নম্বর বাস সিন্ধিয়া মোড় থেকে ইয়ারাদা যায়। এখানে মোটামুটি বাসটা ফাঁকাই থাকে। আমরা উঠলাম, আমরা দুজন ছাড়া আর কেউ নেই বাসেতে। সামনে একটা মোড় আছে, মোড় থেকে ম্যাক্সিমাম লোক উঠে। একটু বাসটা লেট হয়, ধরুন 8 ঘন্টা মতো আমরা দাঁড়াতে হতে পারে। তো সিন্ধিয়া মোড় থেকে একদম ডাইরেক্ট ইয়ারাদার বাস পেয়ে যাবেন। তারপরে ইয়ারাদা নেমে কিছুটা সময় কাটিয়ে আবার এই বাসে সিন্ধিয়া মোড়ে ফিরে আসবেন। সেখান থেকে আপনি আর কে বিচ বা স্টেশন যেখানে কিছু চলে যেতে পারেন, খুবই কনভিনিয়েন্ট ওয়েতে চলে যেতে পারেন, কম পয়সায় যেতে পারেন। ও ফাইনালি ইয়ারাদা বিচ এসে পৌঁছালাম, আর এই আমাদের বাস। আর সিন্ধিয়া মোড় থেকে ইয়ারাদা বিচ আসতে আমাদের বাসের ভাড়া লেগেছে 35 টাকা, আর ওইদিকে অটো ভাড়া লেগেছিলো 30 টাকা। তাহলে সব মিলিয়ে আমাদের ভাড়া পড়লো 65 টাকা। আর সত্যি কথা বলতে ইয়ারাদা বিচ, হ্যাঁ, আমি ভাইজ্যাকে টোটাল এটা নিয়ে মানে আপনার 6 বার এলাম ভাইজ্যাকে, আর ইয়ারাদা বিচে এলাম 3 বার। অসাধারণ মানে আমার ইয়ারাদা বিচটা আসলে সত্যিকার মনে হয় একদম মানে প্রকৃতির কোলে চলে এসেছি। দারুণ একটা পরিবেশ, চারিদিকে কোনো ইট কাঠ পাথরের কোনো বালাই নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতি। দারুণ দেখতে পাচ্ছেন ইয়ারাদা বিচে। তোমার তো কেমন লাগলো ইয়ারাদা বিচটা বলবেন? হ্যাঁ, আমার দেখা সেরা বিচ ভাইজ্যাকে। আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তারাও বলেছে ভাইজ্যাকের সেরা বিচ হচ্ছে ইয়ারাদা বিচ। একদম দারুণ একটা বিচ, অসাধারণ ইয়ারাদা বিচ। আমরা গাড়ি আসলে আপনার আপ ডাউন নিয়ে 1000 টাকা ভাড়া নেবে রিজার্ভেতে, আর যদি ওই শেয়ারে করে আসেন তাহলে মোটামুটি ধরে নিন ওই কত আপনার 65 টাকা করে পার হেড, মানে আসতে যেতে মানে 130 টাকা করে আপনাদের খরচ পড়বে। তো এনজয় করুন ইয়ারাদা বিচ। আবার ফিরবো, এই যে বাস দাঁড়িয়ে আছে, এই আরও একটা বাস আসবে, সেই বাসেই ফিরবো। এখান থেকে ফেরার লাস্ট বাস হচ্ছে 6:30। তাই চলুন আমরা একটু ইয়ারাদা বিচ এনজয় করে নিই। বাই, টাটা। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में
तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें ও সত্যি বলতে এক কথা একদম অনবদ্য, ইয়ারাদা বিচ একদম অনবদ্য। আমি যতবারই আসি ততবারই হ্যাঁ ইয়ারাদার প্রেমে পড়ে যাই। সত্যিকারে এত সুন্দর একটা বিচ, মানে এত প্রকৃতির মধ্যে ঘেরা, মানে যেন তুমি প্রকৃতির মধ্যেই ঢুকে রয়েছো, প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছো, প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যর নামই হচ্ছে ইয়ারাদা বিচ। দারুণ দারুণ, ভাইজাগ এলে অবশ্যই ইয়ারাদা বিচ একবার আসতেই হবে, এটা মনে রাখবেন। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें